ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে নিহত হয়, যারা কোরআনের পথে নিহত হয়, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে নিহত হয়, সাবধান সাবধান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছে। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ঠিক না? আমাদের আল্লামা সাঈদী কি মারা গেছে? কথা বলেন, মারা গেছে? আল্লাহর কোরআন অনুযায়ী আমরা বলতে পারি, আমাদের আল্লামার মাটি এই জমিনের মধ্যেই থাকবে। আমাদের শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লার মাটি এই জমিনের মধ্যেই থাকবে। এই কিয়ামত পর্যন্ত এই মাটিতেই তারা ঘুমাবে। কিন্তু তাদেরকে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে জেলখানায় রেখেছে, তাদের মাটি, তাদের কবর এই জমিনের মধ্যে হবে না। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সে আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সবাই, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আমিন বলেন। শহীদেরা মরে না। আমাদের আল্লামা নাই তো কি হয়েছে? আজকে ঘরে ঘরে আল্লামা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করবে, একদিন সবাইকে চলে যেতে হবে।
আমাদের রাসূলও চলে গেছেন, হযরত ওমর চলে গেছেন, হযরত উসমান চলে গেছেন, হযরত আলী চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন। কোরআনের শাসন, কোরআনের রাহবারেরা কোনোদিন থামে নাই। আমাদের আল্লামা গিয়েছে তো কি হয়েছে, নিজামী গিয়েছে তো কি হয়েছে, কামরুজ্জামান কাদের মোল্লা শহীদ হয়েছে তো কি হয়েছে। আজকে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জাগরণ তৈরি হয়েছে, ঠিক কিনা? কোরআনের আইন, কোরআনের শাসন কোন যুগেই কোন জালিমের কারণে কোনোদিন থেমে থাকে নাই, ঠিক কিনা? হয়তো হয়েছে গোপনে, নয়তো হয়েছে প্রকাশ্যে। কোরআনের কথা, কোরআনের মিটিং, কোরআনের কর্মীরা কোনো যুগেই থেমে থাকে নাই। যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেই মক্কার কাফেরগুলা, কুরাইশের কাফেরগুলা রাসূলকে যখন দাওয়াতি কাজ করতে দেয় নাই, রাসূল গোপনে করেছেন, তাও কোরআনের কাজ থেমে থাকে নাই। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, প্রকাশ্য করেছেন, থেমে থাকে নাই। রাসূলের উপরে আক্রমণ হয়েছে, কোরআনের আন্দোলন থেমে থাকে নাই। হযরত উমরের শাসনে কোরআনের আন্দোলন থেমে থাকে নাই, আজকেও কোরআনের আন্দোলন থেমে থাকবে না। কিছুদিনের জন্য হয়তো আমরা গোপনে মিটিং করেছিলাম, তোমরা দেখো সারা বাংলায় আজকে লক্ষ লক্ষ যুবকরা কোরআনের জন্য পাগল হয়ে আছে, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আজকে তামাম বাংলাদেশের মধ্যে যখন ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে, কোরআনের কর্মীরা পঙ্গপালের মতো যখন আজকে কোরআনের পিছনে ছুটে চলেছে, এক দলের মাথা খারাপ হয়ে গেছে, তারা আমাদেরকে থামিয়ে দিতে চায়। আমরা বলতে চাই, আমরা কোনো সময় থামি নাই, ভবিষ্যতে কোন সময় আমরা থামবো না, থামবো না, থামবো না ইনশাআল্লাহ। আমাদেরকে যারাই থামানোর চেষ্টা করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে থামিয়ে দেন, ঠিক কিনা? তাই সাবধান, সাবধান, সাবধান। বাংলাদেশের মাটি এটা ইন্ডিয়ার মাটি নয়, বাংলাদেশের মাটি এটা শাহজালালের মাটি, শাহপরানের মাটি, শাহ মাকদুমের মাটি, ওলি আল্লাহর মাটি, শহীদ নিজামীর মাটি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মাটি। এই মাটিতে ইসলামের বিরোধিতা যদি কেউ করতে আসে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা? আমরা কোনো দলের বিরোধিতা করি না, আমরা কোনো দলের বিরোধিতা করতে চাইও না। কারণ আল মুসলিম ওয়া আখুল মুসলিম, রাসূল বলেছেন একজন মুসলমান আরেকজনের মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন ভাই ভাই। তারপরও আমরা বলে দিতে চাই, তোমরা যদি আমাদের বিরোধিতা না করো, তোমরা যদি কোরআনের পথে চলে আসো, আমরা তোমাদের বিরোধিতা করব না, আমরা তোমাদের বিরোধিতা করব না, কুলের মধ্যে উঠিয়ে নিব, বুকের মধ্যে আঁকড়ে ধরব। কিন্তু যদি জালিমদের মতো আমাদের বিরোধিতা করা শুরু করো, জালিমদের মতো আমাদেরকে যুদ্ধাপরাধী বলো, মানবতা বিরোধী বলো, মনে রেখো জালিমদের যেভাবে পতন হয়েছে তোমাদের পতন সেইভাবে হয়ে যাবে, ঠিক কিনা? জালিমদের থেকে শিক্ষা নাও, আদ সামুদ জাতি থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদের থেকে শিক্ষা নাও। ও বাংলাদেশের নাস্তিকেরা, বাংলাদেশের ইসলাম বিরোধীরা, মনে রাখবা এই জমিনের মধ্যে যাই চলুক, কোরআন বিরোধীরা ঠাঁই পাবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চলবে কোরআন দ্বারা, ঠিক কিনা? ওদেরকে বসতে বলেন না, বসেন, ভিতরে বসেন, ভিতরে বসেন। আপনারা দাঁড়িয়ে থাকলে মানুষ মনে করবে প্যান্ডেল পুরা, কেউ আসতে চায় না। এসার ভাই বেশি সময় নাই, 10 মিনিট আছে, বসেন, 10 মিনিট বসেন। ও ভাইয়েরা, আজকে এই বাংলাদেশ এমন একটা অবস্থায় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা? কোরআনের রাহবার ডাক্তার শফিকুর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের আনাসে কানাসে যেইভাবে আজকে কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এক ধরনের বাতিলের মনের মধ্যে, গায়ের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। যতই জ্বালাপোড়া হোক না কেন, আমরা বলে দিতে চাই আমাদের আন্দোলন কখনো থামেনি, ভবিষ্যতে কোনোদিন থামবে না, ঠিক কিনা?
বাংলাদেশের মানুষ আজকে জেগেছে। আজকে 1.5 মাস একটানা শুধু সফরের মধ্যে আছি। কখনো পঞ্চগড়, কখনো বরিশাল, কখনো কুমিল্লা, কখনো কক্সবাজার। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কোরআন প্রেমিকেরা। আজকে বাংলাদেশের কোটি কোটি জনতা একটাই পরিবর্তন চাই। তারা বলে 53 বছরে আমরা অনেক সরকার দেখেছি, 53 বছরে অনেক শাসন দেখেছি, সেনা শাসন দেখেছি, রাজনীতিকের শাসন দেখেছি, শান্তি কোনোদিন পাই নাই। এখন আমরা একটা ইসলামী বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় বিচার থাকবে না। এমন একটা বাংলাদেশ আজকে বাংলাদেশের কোটি কোটি জনতা চায়, ঠিক কিনা? অপেক্ষা করেন, বাংলাদেশের আকাশে কোরআনের আলো হাসবে 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 ইনশাআল্লাহ। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমিন বলেন, আমিন বলেন জোরে। কোরআনের পতাকা সংসদে ঝুলবে, আপনারা চান কিনা? এই কালিমার পতাকা সচিবালয়, মন্ত্রণালয়, সংসদের মধ্যে উড়ুক, আপনারা চান কিনা মুসলমান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমিন।